প্রিয়, আমি আনন্দিত যে আপনি এখানে আছেন, কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা না আগে আসার কথা ছিল না পরে। এই বার্তাটি আপনার জীবনের এই মুহূর্তটির জন্যই প্রস্তুত করা হয়েছিল, আপনার ভবিষ্যতের কোনো সংস্করণের জন্য নয়, যখন সবকিছু সহজ মনে হতো, বরং ঠিক এখনকার জন্য। এটিকে ঈশ্বরের এক শান্ত বার্তা হিসেবে গ্রহণ করুন, যা সচেতনভাবে এক উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। আর এটি যে প্রথম সত্যটি নিয়ে আসে তা হল, আপনার লুকিয়ে থাকা কখনো কোনো আকস্মিকতা ছিল না। এক মুহূর্ত থামুন এবং এটিকে মনে গেঁথে নিন। যতবার আপনি ভেবেছেন কেন আপনার প্রচেষ্টা উপেক্ষিত রয়ে গেল, যতবার আপনি দেখেছেন অন্যরা স্বীকৃতি পাচ্ছে অথচ আপনার আনুগত্য নীরবতার মধ্যেই সম্পন্ন হয়েছে, প্রতিটি সেই সময়ে যখন আপনার মনে হয়েছে আপনার জীবন যেন পর্দার আড়ালে এগোচ্ছে আর পৃথিবী তাকিয়ে আছে অন্যদিকে, স্বর্গ সব কিছু জানত। আপনার গোপন থাকার মধ্যে কিছুই অবহেলা ছিল না, আপনার দেরির মধ্যে কিছুই ভুলে যাওয়া ছিল না। ঈশ্বর দেখেন কোলাহল থেকে দূরে কি সবচেয়ে ভালোভাবে বেড়ে ওঠে। আপনাকে লুকিয়ে রাখা হয়নি কোনো ঘাটতির কারণে, বরং কারণ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। আপনাকে উপেক্ষা করা হয়নি, আপনাকে সুরক্ষিত রাখা হয়েছিল। আপনাকে অবহেলা করা হয়নি, আপনাকে রক্ষা করা হয়েছিল। আর যখন কেউ আপনার স্থিরতা, আপনার সংযম এবং অদৃশ্য বিষয়ে আপনার বিশ্বস্ততাকে চিনতে পারেনি, তখনও ঈশ্বর কখনো মুখ ফিরিয়ে নেননি। আপনি আজও দাঁড়িয়ে আছেন কারণ আপনাকে কখনো একা ফেলে দেওয়া হয়নি, আপনাকে সংরক্ষিত রাখা হয়েছিল। পৃথিবী দৃশ্যমান বিষয়ের দিকেই আকৃষ্ট হয়, যা উচ্চস্বরে, তৎক্ষণাৎ এবং সহজে গ্রহণযোগ্য সেটিকেই উদযাপন করে। কিন্তু ঈশ্বর তার কাজে তাড়াহুড়ো করেন না। ঈশ্বর সেই জিনিসকে রক্ষা করেন যা বিরল। তিনি সেই বিষয়ের উপর নজর রাখেন যা প্রকাশের আগে পরিপক্ক হওয়া প্রয়োজন। তিনি সেই রাতগুলো দেখেছেন যখন আপনি নিজের আহ্বান নিয়েই প্রশ্ন তুলেছিলেন, তবু সততাকেই বেছে নিয়েছিলেন। তিনি সেই দিনগুলো দেখেছেন যখন আপনি দৃষ্টি আকর্ষণের জন্য আপোস করতে পারতেন কিন্তু করেননি। তিনি দেখেছেন শর্টকাট উপলব্ধ থাকা সত্ত্বেও আপনি স্থির থেকেছেন। সেই সংযমের মূল্য ছিল, সেই আনুগত্যের মূল্য ছিল, সেই নীরবতার মূল্য ছিল। আর হয়তো যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনও আপনি কোনো স্বীকৃতি শোনেননি। হয়তো শৈশবে আপনার গভীরতাকে কেউ লক্ষ্য করেনি, হয়তো প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনার শৃঙ্খলাকে উচ্চাকাঙ্ক্ষার অভাব বলে ভুল বোঝা হয়েছে, হয়তো আপনি আপনার সর্বোচ্চ দিয়েছেন আর বিনিময়ে কোনো স্বীকৃতি পাননি। কিন্তু পৃথিবীতে নীরবতা মানেই স্বর্গে নীরবতা তা কখনো ছিল না। ঈশ্বর সব কিছু গণনা করছিলেন, প্রতিটি উপেক্ষিত ত্যাগ, ব্যক্তিগতভাবে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত, প্রতিবার যখন আপনি করতালির বদলে সঠিক পথ বেছে নিয়েছেন। প্রভু প্রতিটি হৃদয় পরীক্ষা করেন এবং প্রতিটি ইচ্ছা ও প্রতিটি চিন্তা বোঝেন। যেটিকে আপনি লুকিয়ে থাকা বলেছিলেন সেটি আসলে রূপ নিচ্ছিল। যে সময়গুলোতে কিছুই এগোচ্ছে বলে মনে হয়নি, সেগুলো থেমে থাকা ছিল না, সেগুলো ছিল প্রস্তুতি। সেই একাকিত্ব প্রত্যাখ্যান ছিল না, তা ছিল শোধন। ঈশ্বর আপনার ভিতরে এমন কিছু গড়ে তুলছিলেন যা খুব তাড়াতাড়ি প্রকাশ পেলে টিকে থাকতে পারত না, আর প্রকাশের আগে সর্বদাই প্রস্তুতি থাকে। সেই প্রকাশ এখন শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরে মানুষ ধরে নিয়েছিল যে আপনাকে উপেক্ষা করা হয়েছে। তারা আপনার নীরব সময়কে গুরুত্বহীনতা ভেবেছিল। তারা মনে করেছিল মনোযোগ না পাওয়াই উদ্দেশ্যের অভাব। কিন্তু ঈশ্বর এখন সেই ভুল ধারণা দূর করতে চলেছেন, কারণ যা সামনে আসছে তা প্রমাণ করবে আপনাকে শুরুতেই কেন লুকিয়ে রাখা হয়েছিল। যে নীরবতাকে তারা ভুল ব্যাখ্যা করেছিল তা শীঘ্রই বোঝা যাবে। যে সংযমকে তারা ভুল বুঝেছিল তা শীঘ্রই সম্মানিত হবে। এই কারণে নয় যে আপনি দৃশ্যমান হওয়ার দাবি করেছিলেন, বরং এই কারণে যে আপনি প্রস্তুত হয়ে উঠেছেন। এটিকে হৃদয়ে ধারণ করুন। আপনি প্রকাশ পাচ্ছেন না এই কারণে যে আপনি অতিরিক্ত জোর প্রয়োগ করেছিলেন। আপনি প্রকাশ পাচ্ছেন কারণ আপনি সঠিক পথে স্থির থেকেছেন। আপসের ভরে মানিয়ে নেওয়ার জন্য আপনি আপনার আত্মাকে কখনো সংকুচিত করেননি। স্বীকৃতির জন্য আপনি আপনার শান্তিকে বিক্রি করেননি। শুধু অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি আপনার পরিচয় ত্যাগ করেননি। এমনকি যখন আপনি নিজেকেই সন্দেহ করেছেন, তখনও ঈশ্বর কখনো সেই সামর্থ্যের ওপর সন্দেহ করেননি যা তিনি আপনার মধ্যে স্থাপন করেছিলেন। একটি গভীরতা যার জন্য সময় দরকার ছিল, একটি বিবেক যার জন্য নীরব পরিবেশ প্রয়োজন ছিল, একটি শক্তি যার জন্য চাপ দরকার ছিল। এই বিষয়গুলো তাড়াহুড়ো করে বিকশিত হওয়ার কথা ছিল না। এগুলোকে এমন এক স্থানে গড়ে তোলা হয়েছিল যেখানে খুব কম মানুষই দেখতে পায়। আর এখন সেই লুকিয়ে থাকা শক্তি আপনার একটি কথাও না বলেই সবার সামনে প্রকাশ পেতে চলেছে।
যা আসছে তা শুধু সুযোগ হিসেবেই আসবে না। আপনি যখন কোনো জায়গায় প্রবেশ করবেন তখন সেটি অনুভূত হবে। আপনার উপস্থিতিতে এক শান্ত কর্তৃত্ব থাকবে যা মানুষ ব্যাখ্যা করতে পারবে না। এটি আসে সেই সব সময়ের মধ্যে দিয়ে যাওয়ার ফলে যখন আপনি না দেখেও দৃঢ় হয়ে দাঁড়াতে শিখেছেন এবং এই প্রক্রিয়ায় তিক্ত হয়ে ওঠাকে অস্বীকার করেছেন। আর এর সৌন্দর্য হল আপনাকে এখন আর আপনার যাত্রা ব্যাখ্যা করতে হবে না। আপনার অপেক্ষার বিবরণ কাউকে দেওয়ার কোনো বাধ্যবাধকতা আপনার নেই। ঈশ্বর জানেন কেন তিনি আপনাকে লুকিয়ে রেখেছিলেন, আর সেটুকুই যথেষ্ট। এই দ্বার আর সহনশীলতার নয়, এটি প্রকাশের সময়। এটি সেই পরিচয় নয় যা সময়ের সঙ্গে ফিকে হয়ে যায়, বরং সেই পরিচয় যা ঐশী সময়ের সঙ্গে মিলিত হয়। সেই পরিচয় যা বলে এদের কোনো কারণেই সুরক্ষিত রাখা হয়েছিল। যারা জ্ঞানী তারা আকাশের দীপ্তির ন্যায় উজ্জ্বল হবে। আপনি এমন এক অধ্যায়ে প্রবেশ করছেন যা আগেরটির সঙ্গে একেবারেই মিল নয়। এমন এক সময় যেখানে শান্তিকে আর প্রতিদিন বাঁচিয়ে রাখতে হবে না, যেখানে দরজাগুলো আংশিক নয় সম্পূর্ণভাবে খুলে যায়, যেখানে মিলন আর প্রচেষ্টার জায়গা নেয়, যেখানে যা আপনার জন্য নির্ধারিত তা আর তাড়া করে পাওয়ার প্রয়োজন নেই। আর যদি স্বাচ্ছন্দ্য আপনাকে অচেনা মনে হয় তাতে কোনো সমস্যা নেই। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর আরাম অদ্ভুত লাগতেই পারে। আনন্দ অস্বাভাবিক মনে হতে পারে যখন আপনি এতদিন অপেক্ষা করতে শিখেছেন। কিন্তু নতুন হওয়া মানেই ভুল নয়, এর অর্থ সময়ে আসা। এই পরিবর্তন ঘটছে না শুধু সময় পেরিয়ে যাওয়ার কারণে, এটি ঘটছে কারণ আপনার পরিচয় প্রস্তুতির স্তরে পৌঁছে গেছে, কারণ আপনি অদৃশ্য থাকার জন্য নিজেকে ছোট করা বন্ধ করেছেন, কারণ আপনি আপনার আহ্বানকে সম্মান করেছেন, যদিও লুকিয়ে থাকা বিভ্রান্তিকর লেগেছিল। আর স্বর্গ সাড়া দিচ্ছে, কারণ আমাদের এই ক্ষণস্থায়ী ও হালকা কষ্ট আমাদের জন্য এক অনন্ত মহিমা প্রস্তুত করছে, যা সব কিছুর ঊর্ধ্বে। এর মধ্যে পার্থক্য আছে। আপনি লুকিয়েছিলেন কারণ আপনি তুচ্ছ নন, বরং কারণ আপনি পবিত্র। আপনাকে কবর দেওয়া হয়নি, আপনাকে রোপণ করা হয়েছিল। আর যা কিছু মাটির নিচে জীবিত থাকে তা সব সময় আরও শক্ত হয়ে উপরে উঠে আসে। কিছু মানুষের ধারণা ছিল আপনাকে উপেক্ষা করলে শেষ পর্যন্ত সেই সব কিছুই কমে যাবে যা ঈশ্বর আপনার ভেতরে স্থাপন করেছেন। তারা ভেবেছিল নীরবতা আপনাকে দুর্বল করে দেবে, গুমনামি আপনাকে মুছে দেবে। কিন্তু তারা এই সত্যটি কখনো বুঝতে পারেনি, যাকে ঈশ্বর লুকিয়ে রাখেন তাকেই তিনি রক্ষা করেন। আর এখন যারা এক সময় আপনার সময় নিয়ে প্রশ্ন করেছিল তারাই এই উদ্দেশ্যের সাক্ষী হবে। কারণ আপনি স্বীকৃতি চান বলেই নয়, আপনার পরিচয়ের প্রয়োজন বলেই নয়, বরং ঈশ্বর তার বিনিয়োগকে চিরদিন লুকিয়ে রাখেন না। আমরা যদি হাল না ছাড়ি তবে যথাসময় ফসল কাটব। আপনার সময় এখন আর স্থগিত নয়। দীর্ঘদিন আপনি ভেবেছিলেন কিছুই ঘটছে না, কিন্তু স্বর্গে প্রস্তুতি চলছিল, সামঞ্জস্য করা হচ্ছিল। মানুষ, মুহূর্ত এবং ফলাফলগুলো নিখুঁতভাবে স্থাপন করা হচ্ছিল। ঈশ্বর এমনভাবে কাজ করছিলেন যার অর্থ কেবল প্রকাশের সময়ই বোঝা যায়। আর এখন সেই স্পষ্টতা আসছে। সামনে যে স্বীকৃতি আসছে তা চেষ্টা করে পাওয়া নয়, তা আসবে আপনার ব্যক্তিত্বের গভীরতা থেকে। আপনার শৃঙ্খলার ওজন আছে, আপনার বিবেকের ওজন আছে, আপনার আনুগত্যের কাজের ওজন আছে। আর ওজন সবসময় ব্যাখ্যার আগে অনুভূত হয়। তাই পরিচিত জায়গাগুলো যখন আপনার প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়, অবাক হবেন না। মানুষ যখন মনে করে কিছু বদলে গেছে, তখনও অবাক হবেন না। এমনকি অচেনা মানুষও যখন এমন এক পবিত্র বিষয় চিনে ফেলে যার নাম তারা দিতে পারে না, তাতেও অবাক হবেন না। এটা কোনো কাকতাল নয়, এটা আহ্বান। যাদের শোনার কান আছে তারা শুনুক। এখন যে আশীর্বাদগুলো আসছে সেগুলো আকস্মিক নয়, সেগুলো হলো অদৃশ্য সময় বপন করা বীজের প্রতিক্রিয়া। প্রতিবার যখন কোনো প্রমাণ ছাড়াই আপনি বিশ্বাসকে বেছে নিয়েছেন, প্রতিবার যখন আপোষ করা সহজ ছিল তবু আপনি সত্যে স্থির থেকেছেন, সেগুলোই ছিল বীজ। আর ঈশ্বর কখনো কোনো বীজ ভুলে যান না। যারা অস্ত্র নিয়ে বপন করে তারা গান গাইতে গাইতে ফসল কাটবে। এটা ভাগ্য নয়, এটা সংরেখণ। এটা কাকতল নয়, এটা উদ্দেশ্য। এটাই সেই মুহূর্ত যেখানে আপনার লুকিয়ে থাকাই আপনার স্বীকৃতিতে পরিণত হচ্ছে। আর যখন এমন হয়, পিছিয়ে যাবেন না, নিজের মূল্যের উপর প্রশ্ন তুলবেন না, অদৃশ্য থাকার পুরনো অভ্যাসে আবার নিজেকে গুটিয়ে নেবেন না। ঈশ্বর যা প্রকাশ করছেন তার সবকিছুর মধ্যে সম্পূর্ণভাবে দাঁড়ান। এই কারণেই আপনি লুকিয়েছিলেন, এই কারণেই আপনি অপেক্ষা করেছিলেন।
এই কারণেই নীরবতা কখনো আপনাকে পরাজিত করতে পারেনি। তাদের ভাবতে দিন, তাদের প্রশ্ন করতে দিন, তাদের ব্যাখ্যা করার চেষ্টা করতে দিন। তারা সেই বিষয়টিকে মুছে ফেলতে পারবে না যা ঈশ্বর এখন প্রকাশ করছেন। এই মুহূর্ত পর্যন্ত এখানে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। যদি এই কথাগুলো আপনার ভেতরের কোথাও গভীরভাবে স্পর্শ করে থাকে, তবে তাড়াহুড়ো করে এগিয়ে যাবেন না। এটিকে বসতে দিন, এটিকে শিকড় গাড়তে দিন। এক মুহূর্ত নিন এবং নীরব সম্মতির প্রতীক হিসাবে মন্তব্যে ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন। এর মানে, আমি আমার জীবনে ঈশ্বর যা প্রকাশ করছেন তা আমি গ্রহণ করছি। আর যদি আপনি এমন কাউকে চেনেন যে প্রত্যাশার চেয়েও দীর্ঘ সময় ধরে লুকিয়ে আছে, তবে এটি তার সঙ্গে ভাগ করে নিন। এটি হয়তো সেই স্বীকৃতি হতে পারে যার জন্য সে অপেক্ষা করছে। নিশ্চিত করুন আপনি সাবস্ক্রাইব করেছেন, যাতে আমরা এই যাত্রা একসাথে চালিয়ে যেতে পারি। আর যে কোনো সময় এটি মনে রাখবেন, আপনাকে কখনো ভুলে যাওয়া হয়নি, আপনাকে প্রস্তুত করা হচ্ছিল।